وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম নাম্বার অর্ডার, প্রথম নাম্বার ঘোষণা আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে পারবে না, ইবাদত করতে পারবে না, দাসত্ব করতে পারবে না। দুনিয়ার মানুষ যেন একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করে। কার ইবাদত? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার জমিনে আর কারো গোলামি করা যাবে না। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার জমিনে হায়াত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, জীবন দেওয়ার মালিক আমার আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক কেড়ে নেওয়ার মালিকও আমার আল্লাহ। দুনিয়ার জমিনে সন্তান পাঠায়, সন্তানকে জন্ম দেওয়ার মালিকও হলেন আমার আল্লাহ। মানুষের হায়াত যখন ফুরায়া যায়, এই মানুষগুলাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেয়, এই মৃত্যু দেওয়ার মালিকও হলেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে সুস্থতা দেওয়ার মালিকও আমার আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিকও আমার আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আমার আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক আমার আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিকও আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিকও আমার আল্লাহ, রিজিক কেড়ে নেওয়ার মালিকও আমার আল্লাহ। বিধায় একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে তোমারে বানাইয়া বানাইয়া তোমার মায়ের গর্ভের মধ্যে একটা রক্তের দলা বানাইলাম, ওই রক্তের দলা থেকে একটা গোশতের টুকরা বানাইলাম, এরপরে গোশতের টুকরা থেকে তুমি মায়ের গর্ভের মধ্যে হাত আকৃতি দিয়া দিলাম, পা আকৃতি দিয়া দিলাম, বান্দা তোমার চোখ দিয়া দিলাম, কান দিয়া দিলাম, মাথা দিয়া দিলাম, একটা একটা করে আকৃতি তোমাকে দান করলাম রে গোলাম। তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে দুনিয়ার কোনো নিয়ামত পাইতা না, খাবার পাইতা না, ভাত পাইতা না, ডাল পাইতা না, গোশত মাস কোনো কিছুই পাইতা না। এরে বান্দা, কি খাইয়া তুমি বাঁচবা? আমি আল্লাহ তাআলা তোমার মায়ের নারীর মাধ্যমে একটা কানেকশন তোমার নারীর মধ্যে দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা এমন ভাবে তোমার খাদ্য নালীর মধ্যে খাবার ঢুকাইয়া দিলাম। এই বান্দা, এই পদ্ধতি, এই কালচার দুনিয়ার কোনো ডাক্তার পারে না, কোনো বিজ্ঞানী পারে না, একমাত্র আমার আল্লাহ তাআলা পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, গোলাম, মায়ের গর্ভের মধ্যে খাবার নাই, পানি নাই, কি খায়া তুমি বাঁচবা? আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। এরে গোলাম, এখানে শেষ নয়, শেষ নয়, শেষ নয় রে গোলাম। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে নাপাক রক্ত, পুজ পানি, একটা নাপাক রক্ত তুমি সন্তানের মুখের মধ্যে লাগতে দেই নাই। আমি আল্লাহ তাআলা সেখানেও তোমাকে হেফাজত করেছি রে গোলাম। এরে গোলাম, এখানেই শেষ নয়। তুমি যখন দুনিয়ার জমিনে আসলা, তুমি কান্না করে 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 বেভোর। কেমনে খাবার খাইতে হয় তুমি জানো না, খাবার কেমনে চাইবা এটাও তুমি কথা বলতে পারতা না রে গোলাম। তুমি শুধু কান্না করে 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 দুনিয়ার জমিনে বিচরণ করতা। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার তৈরি করে দিলাম, তোমার মা তুমি কান্না করলেই বুঝতে পারে কখন ক্ষুধা লাগে, সাথে সাথে তোমার দুধের ব্যবস্থা করে দেয়। সন্তান কান্না করে কখন খাবারের প্রয়োজন, সাথে সাথে মা খাবারের ব্যবস্থা করে দেয়। কখন সন্তান ঘুমাইতে চায়, সন্তান কান্না করলেই মা বুঝতে পারে। এরে নবীর উম্মতের দল, এই ব্যবস্থা দুনিয়ার কোনো ডাক্তার করে নাই, মাস্টার করে নাই। আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর পরিবার পরিজন সন্তানাদি কেউ নাই রে গোলাম। আমি আল্লাহর আপন বলতে কেউ নাই, আপন বলতে তুই একমাত্র গোলাম।
বলে দুনিয়ার মানুষ, একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর যখন তার জবানটা নাড়াইয়া নাড়াইয়া তার মাকে একবার মা বলে ডাক দেয়, তার বাবাকে একবার বাবা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, গোলাম তুই যখন তোর জবানটা নাড়াইয়া আমি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দেও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায় রে গোলাম। যখন কোন বান্দা আমি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, বান্দা যত বড়ই নাফরমান হোক না কেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 10 বার মায়ার নজর দিয়া তাকায়া দেখি। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম যখন কোন বান্দা যত বড়ই নাফরমান হোক না কেন, যত বড়ই গুনাহগার হোক না কেন, জেনাকার হোক না কেন, গুনাহ করার কারণে তোমার মা তোমাকে পছন্দ করে না, তোমার বাবা তোমাকে পছন্দ করে না, ভালোবাসে না, তোমার বিবি তোমাকে পছন্দ করে না, ভালোবাসে না, দুনিয়ার জমিনে গুনার কারণে দুনিয়ার কেউ তোমারে পছন্দ করে না, করে না, করে না। কিন্তু আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, গুনার বোঝা মাথায় নিয়া আমি আল্লাহ তাআলার রহমতের দয়ার উসিলায় যখন একবার আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোর দিকে মায়ের নজর দিয়া তাকায় দেখি রে গোলাম, কারণ আমি আল্লাহর আপন বলতে কেউ নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর স্ত্রী সন্তান ছেলে মেয়ে আপন বলতে কেউ নাই, আপন হলো তুই একমাত্র বান্দা। এই জন্য গোলাম তুই যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোর উপরে বড় খুশি হয়ে যাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। सब কিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? জীবন দেওয়ার মালিক কে? জীবন কেড়ে নেওয়ার মালিক কে? দুনিয়ার জমিনে কাউকে দেখার ভয়, কাউকে দেখে ভয় করা যাবে? কারণ সবকিছু দেওয়ার মালিক কে? সে আল্লাহ বলছে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। আমাকে কেউ যদি ভয় দেখায়, ভয় দেখায়া বলে যে আমি তোরে হত্যা করে ফেলবো, আল্লাহর গোলামি বাদ দিয়ে আমার গোলামি কর, গোলামি করা যাবে? জোরে বলেন, করা যাবে? কার গোলামি করতে হবে? একমাত্র আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কার গোলামি করব? আপনার আমার রিজিক কে দেয়? আপনার আমার জীবনকে দিয়েছেন, জীবন কেড়ে নিতে পারেন কে? অতএব আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। যত বড়ই ক্ষমতাবান, যত বড়ই নেতা আসুক না কেন, যতই ভয় দেখাক না কেন, মুসলমান কখনো কোনো বেঈমানের সামনে মাথা নত করতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে? পৃথিবীর জমিনে হাজারো মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত পীরের মাজারে গিয়ে সিজদা করে, আছে না নাই? পীরের মাজারে সিজদা করা যাবে? কোন বাবার কাছে সিজদা করা যাবে? কিন্তু বাংলাদেশের মুসলমান কিন্তু পীরের মাজারে গিয়ে সিজদা করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোন পীরের কাছে সিজদা করব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। কার ইবাদত করব? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। জীবন যতক্ষণ আছে ইবাদত চলবে কার? এই ইবাদত করা, আল্লাহর গোলামি করা, এটা আপনার আমার উপরে ফরজ। কি ফরজ? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে
হে নবী আমার দুনিয়ার মানুষকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম নম্বরে ঘোষণা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, মা বাবার সাথে চোখটা রাঙাইয়া কথা বলা যাবে না। কারণ মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে মা বাবা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তাআলাও বান্দার উপরে অসন্তুষ্ট হয়। আল্লাহ তাআলার নবী হাদিসের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, এ বান্দা এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর এই মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয় আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য গোলাম মা বাবাকে যদি খুশি করতে পারি জান্নাত নসিব তোমার কপালে হয়ে যাবে। মা বাবাকে অসন্তুষ্ট করিয়া 112 যদি মক্কা মদিনায় হজ করেন, একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। 5 বার কেন 10 বার মসজিদে গিয়া সিজদা লাগাবেন, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহাজ্জুদের নামাজের দাঁড়াইয়া লক্ষ কোটি কোটি বছর যদি অঝর নয়নে কান্না করে করে সময় কাটায়া দেন, একটা বারের জন্য একটা দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে ঘোষণা করেন এরে দুনিয়ার গোলাম, 1 নাম্বার ঘোষণা আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। দ্বিতীয় নাম্বার ঘোষণা হলো তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করিও না। তাদের দুজনের মধ্যে একজন যখন তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হবে, সন্তানকে যেমন মা বাবা বড় কষ্ট করে লালন পালন করেছেন, ছোটবেলায় ঠান্ডা পানির মধ্যে মা বাবা সন্তানকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়েছেন, একবারের জন্য তারা বিরক্ত হয়ে শব্দ করে নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলে গোলাম তোমার মা বাবা যখন তোমার জীবন দশায় বার্ধক্যে বৃদ্ধ হয়ে যাবে, তাদের আচরণে খবরদার তুমি বান্দার জবান থেকে যেন শব্দ বাহির না হয়। তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো, তাদের সামনে তোমার পাখাকে বিনয় করে দাও এবং আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে দয়ার মালিক, তুমি আমার মা বাবার উপরে রহম করো যেমন তারা শিশুকালে আমার উপরে রহম করেছেন। এই দোয়া তো করা দরকার আছে না নাই? জোরে বলেন। এরে মুসলমান ও নবীর উম্মতের দল, এই মা বাবা হলো আপনার আমার জন্য জান্নাত, মা বাবা হলো আপনার আমার জন্য জাহান্নাম। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যত পারেন মা বাবার থেকে দোয়া নিয়া চলতে থাকেন রে ভাই। সফলতা যদি জীবনে পেতে চান, মায়ের দোয়া ছাড়া কোনো অবকাশ নাই। সফলতার উচ্চ শিখরে যদি পৌঁছাইতে চান, মায়ের দোয়ার কোনো অবকাশ, এত দামি কোনো দুনিয়ার জমিনে কিছুই নাই। দুনিয়ার জমিনে যত বড় বড় মনীষী হয়েছে, যত বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা হয়েছে, একজন ব্যক্তি বলতে পারবে না আমার মায়ের দোয়া আমার পিছনে নাই। আল্লাহর কসম করে বলি রে ভাই, আমিও এক গোলাম আপনাদের মতন সাধারণ, আপনাদের সামনের চেয়ারে বসে বয়ান করে শোনাই। আল্লাহর কসম করে বলি রে ভাই, আল্লাহর কসম করে বলি, এই চেয়ারে বসে কথা বলার মতন যোগ্যতা, এলেম, আমল কোনো কিছুই আমার নাই। আপনাদের সামনে বয়ান করে করে শোনাবো, এই এলেম, যোগ্যতা, আমল কোনো কিছুই নাই। আল্লাহর কসম করে বলি, আমার মায়ের দোয়ার বিনিময়ে আপনাদের সামনে আজকে চেয়ারে বসেছি। এছাড়া দুনিয়ার জমিনে এই চেয়ারে বসার ক্ষমতা আমার ছিল না। এর নবীর উম্মতের দল, আপনাদেরকে কি দিয়া বুঝাই মা বাবার দোয়া কি পরিমাণে দামি। আপনারা তো প্রত্যেকেই জানেন, দুনিয়ার জমিনে সব থেকে দামি একটা ঘর, শ্রেষ্ঠ একটা ঘর, যার নাম হলো বাইতুল্লাহ। ঠিক কিনা বলেন? কাবা, বাইতুল্লাহ, যেটা আমার আল্লাহ তাআলার ঘর। এই কাবা ঘরের ইমাম যার নাম হলো
আব্দুর রহমান আস-সুদাইস, যার কণ্ঠের তেলাওয়াত যে এতই মধুর, কত মানুষ ওই কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠে তেলাওয়াত শুনে শুনে চোখের পানি ছেড়ে দেয়। এই তো গত রমজান মাসের পরে হজ করে আসার পরে এক মুহিব্বিন আমার সাথে দেখা করে বলে, হুজুর ওই কাবা ঘরের চত্বরের মধ্যে যখন আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠের মধ্যে যে এতই মধু দান করছেন, তার তেলাওয়াত যতই শুনি ততই যেন মুগ্ধ হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আল্লাহর কসম করে বলে, হুজুর একদিন কাবা ঘরের চত্বরের মধ্যে দেখলাম ওই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে, ওই ইথিওপিয়ার একজন বৃদ্ধ যার বয়স প্রায় 70 বছর বয়স, ওই আল্লাহর বান্দা তার কোরআনের তেলাওয়াত শুনে 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 চোখ দিয়া অঝর নয়নে কান্না করতে থাকে। কান্না করতে 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 একবার মাটির সাথে পড়ে যায়, আবার মাটি থেকে উঠে দাঁড়ায়, আবার কান্না করে 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 চোখ দিয়া পানি পর্যন্ত ভাসায়া দেয়। ওই আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠের তেলাওয়াত যে এতই সুন্দর, ওই আব্দুর রহমান আস-সুদাইসকে একবার সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, হে কাবার ইমাম, আপনি এত বড় একটা দামি জায়গার মধ্যে ইমামতির দায়িত্ব পাইলেন, দুনিয়ার সব থেকে দামি জায়গা হলো এই কাবা, আল্লাহর ঘর হলো বাইতুল্লাহ, আর এই কাবা ঘরের দায়িত্ব আপনি কেমনে পাইলেন? আপনি এই কাবা ঘরের ইমাম হওয়ার পিছনে আপনার কিসের সবথেকে বড় যোগ্যতা? আপনি কি ইলমের যোগ্যতায় কি এই কাবা ঘরের ইমাম হয়েছেন? কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বলেন, না না, ইলমের যোগ্যতায় নাই। তাহলে কিসের হেলেমের বড়াই? বলে, না না, আমার হেলেম নাই। বলে, কিসের বড়াই? তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। বলে, না না, এই পরিমাণ তাকওয়াবান আমি নয়। আমার ইলমেরও বড়াই নাই, হেলেমেরও বড়াই নাই, আমার কোনো আমলেরও বড়াই নাই। হে সাংবাদিকের দল, শোনো শোনো শোনো, আমার ইলমের বড়াই কাবার ইমাম হই নাই, আমি আমার আমলের বড়াই হচ্ছি। হে সাংবাদিকের দল শোনো, আমার বয়স যখন মাত্র 6 বছর, এই 6 বছর বয়সে আমার মা একদিন আমাকে ওই দাম্মাম শহর থেকে এই কাবা ঘরে উমরা করার জন্য এসেছে। আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমার বাড়ি হলো ওই দাম্মাম শহরে। একবার আমার মা, আমি আব্দুর রহমানকে নিয়া, আমার বয়স যখন মাত্র 6 বছর বয়সে একদিন আমার মা আমাকে নিয়ে উমরা করার জন্য বাইতুল্লাহর কাছে এসেছেন। কিন্তু আমার মা আমি আব্দুর রহমানকে ওই কাবা ঘরের কাছে নেই না, কারণ ওই কাবা দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, সাধারণ কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ঘর নয়, দুনিয়ার কোনো ওসিডিসির ঘর নয়, দুনিয়ার কোনো পীর ইমাম আলেমদের ঘর নয়। ওই ঘর একজনের ঘর, চিল্লায়া বলেন তার নাম। কার ঘর? আর জোরে চিৎকার দিয়া বলেন, কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, হে সাংবাদিকের দল শোনো শোনো শোনো, আমার বয়স যখন মাত্র 6 বছর বয়স, ওই সময় আমার মা একদিন আমি আব্দুর রহমানকে নিয়ে আল্লাহর ঘর উমরা করার জন্য বাইতুল্লাহ এসেছিলেন। কিন্তু আমার মা আমি আব্দুর রহমানকে কাবা ঘরের কাছে নেই না, কারণ আমি ছোট সন্তান। ওই কাবা ঘর বড় দামি ঘর, দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এটা হলো একমাত্র আল্লাহ তাআলার ঘর। এই জন্য আমার মা আমি আব্দুর রহমানকে কাবা ঘরের কাছে নেই না। আমার মা আমাকে ডেকে ডেকে বলে, এরে সন্তান, আমি তোমাকে ওই কাবার কাছে নিব না, তোমাকে ওই মাতাফের এক কর্নারে রাখিয়া আমি মা চক্কর লাগাইয়া তওয়াফ করার জন্য চলিয়া যাব। খবরদার তুমি ওই মাতাফের কাছ থেকে নড়বা না। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা আমাকে ওই মাতাফের কাছে রাখিয়া আমার মা একটা তওয়াফের চক্কর লাগাইয়া
আসার পরে তাকাইয়া দেখি আমি সন্তান ওই মাতাবের কাছে আর নাই। আমি সন্তানকে খুঁজিয়া পাই না। আমার মা বড় ভয় পেয়ে গেল। মাত্র 6 বছরের সন্তান আব্দুর রহমানকে মাতাবের কাছে রেখে গেলাম, কিন্তু কই গেল আর খুঁজিয়া পাই না। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখেন আমি আব্দুর রহমান আস-সুদাইস ওই কাবা ঘরের কালো গিলাপ ধরিয়া আমি কাবা ঘর তোয়াফ করতেছি আর ঘুরতেছি। আমার মা দৌড়াইয়া গিয়া আমি সন্তানের একটা হাত ধরে ডেকে বলে, সন্তান, তোরে না বারবার করে নিষেধ করলাম, খবরদার তুই ওই ঘরের কাছে যাবি না, কারণ ওই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এটা হলো একজনের ঘর। চিল্লায়া বলেন তার নাম। কার ঘর? আল্লাহর ঘরের মোহাম্মত আপনার মধ্যে আছে না নাই? কার মধ্যে আছে? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলাকে তোমার ঘর দেখার মতন সুযোগ করে দিও। বলেন আমিন। চিৎকার দিয়া বলেন আমিন। কার ঘর? আব্দুর রহমান আস-সুদাইস বলেন, এরে সন্তান, আমার মা আমাকে ডেকে বলে, সন্তান, তোকে বারবার করে নিষেধ করলাম, তুই যেন ওই কাবা ঘরের কাছে যাবি না, কেন তুই বারবার করে কাবার কাছে যাও? আব্দুর রহমান আস-সুদাইসের মা এইবার সন্তানকে ডেকে বলে, রে সন্তান, খবরদার তুই এই কাবা ঘরের কাছে যাবি না। এইবারে আব্দুর রহমানের মা আবার আব্দুর রহমানের হাতটা ধরিয়া ওই মাতাফের এক কর্নারে রাখিয়া বলে, সন্তান, খবরদার এই জায়গা থেকে নড়বি না, আমি মা যতক্ষণ না পর্যন্ত আসবো ততক্ষণ পর্যন্ত নড়বি না। এই কথা বলিয়া আব্দুর রহমানের মা আবার একটা চক্কর লাগায়, আবার এসে লক্ষ্য করে দেখে মাতাফের পাশের মধ্যে আব্দুর রহমান নাই। আবার খুঁজতে দেখেন আব্দুর রহমান আস-সুদাইস ওই কাবা ঘরের কালো গিলাপ ধরে কাবা ঘর তাওয়াফ করে আর ঘরে। আব্দুর রহমান আস-সুদাইসের মা ডেকে বলে, সন্তান, কতবার তোরে আমি নিষেধ করলাম, খবরদার ওই ঘরের কাছে যাবি না, কারণ এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এই ঘরের সাথে কোনো ধরনের বেয়াদবি চলবে না। তোর বয়স কম, মাত্র 6 বছরের সন্তান, তুই তো এই ঘরের মর্যাদা বুঝবি না রে সন্তান, এই ঘরের মূল্যায়ন তুই করতে পারবি না, তোকে বারবার করে নিষেধ করার পরেও কেন শোনো না? এইবার আব্দুর রহমানের মা আব্দুর রহমানের হাতটা ধরিয়া আবার ওই মাতাপের কাছে রাখিয়া আবার একটা চক্কর লাগাইয়া দেখে আব্দুর রহমান ওই মাতাপের কাছে নাই। এবার আব্দুর রহমানের মা আব্দুর রহমানের হাতটা ধরিয়া সন্তানকে ডেকে বলে, সন্তান, তোরে আমি বারবার করে নিষেধ করলাম রে সন্তান, তারপরেও কেন আমি মায়ের কথা শোনো না? তুই এমন কি পেয়েছো যার জন্য বারবার করে কাবার কাছে দৌড়াও? আব্দুর রহমান আস-সুদাইস এবার ডেকে বলে, মা, আমি আব্দুর রহমান আস-সুদাইস, আমাদের বাড়ি ওই দাম্মাম শহরের মধ্যে গো মা, দুনিয়ার জমিনে কত ঘর না আমি দেখলাম, কত বড় বড় বিল্ডিং দেখলাম গো মা, দুনিয়ার জমিনে কত সুন্দর ঘর দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে যত ঘর দেখেছি গো মা, কিন্তু তোমার এই বাইতুল্লাহ কাবা, এই ঘরটা যে এতই সুন্দর গো মা, দুনিয়ার জমিনে আমার 6 বছর বয়সে এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই। এই 6 বছরের সন্তানের মুখে এমন কথা শোনার পর আব্দুর রহমান আস-সুদাইসের মা দুইটা চোখের পানি ছেড়ে দেয়, দর করে চোখের পানি ছেড়ে দেয়, আর আল্লাহর কাছে ডেকে বলে, ও দয়ার মালিক, আমার 6 বছরের সন্তানের মনের মধ্যে তোমার কাবা ঘরের মহব্বত এত পরিমাণে বেশি গো আল্লাহ। ও দয়ার মালিক, তোমার ঘরকে এত মহব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, ও দয়ার মালিক,
পয়গম্বর তো বলেছেন কোন মা যদি তার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে, দুনিয়ার জমিনে তিনজন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কখনো আল্লাহর দরবারে ফেরত দেওয়া হয় না। আল্লাহ তাআলার নবী বলেন, এক নম্বরে কোন মুসলিম ব্যক্তি যদি কোন জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে, বরদোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নম্বরে আল্লাহ তাআলার নবী বলেন, কোন মুসাফির বান্দা যদি কারোর জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিন নম্বরে আল্লাহর নবী বলেন, কোন মা বাবা দুনিয়ার জমিনের সন্তানের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে ওই সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যায়। আব্দুর রহমান আস-সুদাইসের মা ডেকে ডেকে বলে, রে সন্তান, আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি আব্দুর রহমানের মা, একটা হাত আমি আমার সন্তানের মাথার উপরে দিয়া দিলাম, আর একটা হাত তোমার বাইতুল্লাহর গিলাফ ধরিয়া তুমি মাওলার কাছে আমার সন্তানের জন্য দোয়া করি গো আল্লাহ। আমি মায়ের দোয়া কি কবুল করে নেওয়া যায় না? আমার সন্তানটাকে কি কাবার ইমাম বানানো যায় না? আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার কারে তুহি মেরা নিগাহদার। মায়ের দোয়ার দরকার আছে না নাই? আব্দুর রহমান আস-সুদাইস বলে, হে সাংবাদিকের দল, শোনো শোনো শোনো, আমি আব্দুর রহমান আস-সুদাইস, আমি আমার ইলমের বড়াই আজকে কাবার ইমাম হই নাই, আমি আমার আমলের বড়াই কাবার ইমাম হই নাই, আমি আমার তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে এই কাবার ইমাম হই নাই। আমার মায়ের দোয়ার বদলে আজকে আল্লাহ তাআলা আমার এই কাবার ইমাম বানিয়ে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, এখানে শেষ নয়। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে সাংবাদিকের দলেরা, শোনো শোনো শোনো, আজকে 37 বছর পর্যন্ত আমি আব্দুর রহমান এই কাবা ঘরের ইমামতির দায়িত্ব পালন করি। 37 বছর পর্যন্ত আজকে একটা লোকমা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, একটা আমার তেলাওয়াতের ভুল কেউ আজ পর্যন্ত ধরতে পারে নাই। আমার মায়ের দোয়া আমি সন্তানের জন্য এত পরিমাণে দামি, 37 বছর পর্যন্ত আমি কাবা ঘরের ইমামের দায়িত্ব পালন করি, এখন পর্যন্ত একটা লোকমা কেউ আমারে দিতে পারে না। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার দাম আছে না নাই? ধরে বলেন। আমাদের সমাজের মধ্যে নাই, বলেন আছে? কথা বলেন না কেন? আছে? আমার তো মনে হয় নাই। কারণ অধিকাংশ বাড়িতে গেলেই বাবা মার একটাই অভিযোগ, হুজুর সন্তান বউ পাওয়ার পরে আমাদেরকে ভুলে গেছে। ঠিক না ভাই? ঠিক। অধিকাংশ বাড়িতে মা বাবার একটাই অভিযোগ, হুজুর ছেলে এতদিন বিয়ের আগ পর্যন্ত ভালো ছিল, যখনই বিয়ে দিছি বিয়ের পর থেকে মা বাবাকে ভুলে গেছে। আগে দেখতাম যা ইনকাম করতো, কামাই করতো, মাঝে মধ্যে ভালো মন্দ এনে খাওয়াইতো, যেই দিন থেকে নতুন বউরে বিয়ে দিচ্ছে ওই দিন থেকে খাবার তো দূরের কথা, সন্তানের চেহারা ঠিক মতো দেখা যায় না। কোন দিক দিয়ে সে রাতের বেলা ঘরে ঢোকে, আবার সকালে উঠে দৌড় দেয়। ঠিক না ভাই? ঠিক। সমাজের মধ্যে মা বাবা অবহেলিত। তো আমি মনে করি এই জন্য মা বাবা নিজেরাই দায়ী, সন্তানরা দায়ী না। কারণ মা বাবারা বিয়ে দিতে গেলে সর্বপ্রথম মেয়ে দিনদার কিনা এটা দেখে না, দেখে যে মেয়ের বাবার মাল আছে না নাই। ঠিক না ভাই? ঠিক। খারাপ মনে করলেন কি? মাল সম্পদ কথার ভাষাটা কি খারাপ? মাইন্ড করিয়েন না। বাবা মা বিয়ে দিতে গেলে দিনদারিত্ব মেয়ে দেখে না, দেখে যে মেয়ের বাবার সম্পদ টাকা পয়সা আছে না নাই, ব্যাংক ব্যালেন্সে কত আছে, কত বিঘা জমি আছে, ফ্ল্যাট কয়টা আছে, কয়টা গাড়ি আছে, এটা আগে দেখে তারপরে ছেলের জন্য বিয়ে দেওয়ার জন্য বউ খুঁজতে যায়। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জামানার ভ্যান রিক্সাওয়ালাও যদি হয়, এরপরেও আশায় বসে থাকে যে বিয়ে করবো, শ্বশুর বাড়ি থেকে না হইলেও একটা আরটিআর পালসার হোন্ডার টাকা আমারে দিবে। ঠিক না ভাই? ঠিক। তো
বলেন, যেই বউকে বাড়িতে আনার জন্য বাবা মার বাড়ি থেকে যৌতুক নিয়ে স্বামীর বাড়িতে পাঠানো লাগে, ওই বউ আসার পরে কি শাশুড় শ্বশুরের খেদমত করবে? কথা বলেন, করবে? আমার তো মনে হয় ঝাড়ু পিঠা বাকি রাখছে। কোন কোন এলাকার মধ্যে এটাও হয়, বউ ধরে শাশুড়ির পিঠায়, আছে না নাই? এর জন্য দায়ী হলো বাবা মারাই। কারণ একটা গাভী কিনতে যাবেন বাজারে, বর্তমান সমাজের মধ্যে কি হালত দেখেন। মানুষ গাভীর দুধ খাবে, গরুর দুধ আপনারা খান না, এই গরুর দুধ খাবে, বাজারে কিনতে গেলে গরুওয়ালাকে আগে জিজ্ঞেস করে, ভাই এই যে গরুটাকে কিনতেছি, গরুটার মায়ের কয় কেজি দুধ হইতো? যদি গরুওয়ালা বলে যে এই গরুর মায়ের 20 কেজি দুধ হয়, না তাহলে নেওয়া যায়। কারণ কি বলে, মায়ের যদি 20 কেজি দুধ হয়, তো সন্তানের 20 কেজি না হলেও 10 কেজি অন্তত হওয়া দরকার, ঠিক না ঠিক? কারণ বলে মা ভালো দুধ দেওয়ার কারণে এই মায়ের ভালো মায়ের সন্তানটাও ভালো দুধ দেবে, ঠিক না ঠিক? তো ঠিক বর্তমান সমাজের মানুষ গরুর দুধ খাওয়ার জন্য বাজারে দুধ কিনতে যায়, গরুওয়ালার কাছে জিজ্ঞেস করে, ভাই এই গরুর মায়ের মা কেমন ছিল? কিন্তু বর্তমান জামানার যে সমস্ত যুবকরা, যে সমস্ত মা বাবারা তার সন্তানের সাথে সারাটা জিন্দগি তার ছেলের জীবন কাটায় দিতেছে, এই মেয়েটারে বিবাহ করার আগে একবারও ঘটককে জিজ্ঞাসা করে না, এই ঘটক সাহেব আমার ছেলেকে দিয়া যে ওই মেয়েটার বিবাহ দিব, ওই মেয়ের মা ভালো কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, শাশুড় শ্বশুরের সাথে ভালো ব্যবহার করছে কিনা, পর্দা করে কিনা, বেহায়ার মতো চলে নাকি পর্দা করে চলে, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আগে খুঁজে, হ্যাঁ ডিমান্ড কত টাকা দিবে, মেয়ে আগে দেখতে যায়, মেয়ের মাথার চুল খুলে দেখে, এরপরে রন্না সরাইয়া দেখে, হাঁটাই নিয়ে দেখে, সব কিছু করে দেখে, পছন্দ এবার এসে বসে যে এবার বসেন, আসেন ছেলের এবার কি দিবেন বলেন। বলে কি বলে না? ছেলেকে আবার কি দিবেন বলেন। ছেলের মেয়ের মা বাবা যদি বলে যে আমাদের তো খুব একটা কিছু বেশি নাই, অন্তত খুব বেশি হইলে 5 লাখ টাকা দিতে পারি, একটা গাড়ি দিতে পারি, ঘরটা সাজায় দিতে পারি, মনটা খারাপ। আমরা তো চুক্তি মুক্তি করতে চাই না। আমাদের ছেলের আগে যে করে দেখাইছি ওগুলাই বলছে 12 লক্ষ টাকা দিবে, বাজারের সব থেকে সেরা বড় একটা গাড়ি দিবে, আর ঘর সাজাতে যা লাগে সব কিছু দিয়ে দিবে। চুক্তি মুক্তি কন্ট্রাক্ট ডিমান্ড চুক্তি করে না, কিন্তু আমার ছেলের আগে যেখানে বিয়ে দিব ওই জায়গার মধ্যে এগলে এগলে দিতে চাইছে, এটা বলে দেয়। আছে না নাই? তো কি করবে বর্তমান যুগের মেয়ের বাবা মারা? তো সেমন একটা ভালো ছেলে দিনদার, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, কিন্তু বেকার। মেয়ের বাবা মা যে টাকা যৌতুক দিয়ে ডিমান্ড দিয়ে একটা কুলাঙ্গার সরকারি চাকরিজীবীকে বিবাহ দেয়, ওই টাকাটা যদি একজন বেকার দিনদার 5 ওয়াক্ত নামাজি ছেলেকে বিবাহ দিয়ে দেওয়ার পরে এই ছেলেটাকে দিত, ওই ছেলে যদি সুন্দর একটা ব্যবসার ব্যবস্থা করে দিত, কিয়ামত পর্যন্ত এই ছেলের বাবা মা তার মেয়েকে মাটিতে পা ফেলতে দিত না, ঠিক কিনা বলেন? কোনদিন ওই ছেলে তার মেয়েকে জবান খুলে উচ্চ আওয়াজে কথা পর্যন্ত বলতে পারতো না, ঠিক কিনা বলে? কিন্তু বাবা মারা তো বোঝে না, বোঝে ওই সরকারি চাকরিজীবী কই পাওয়া যায়, কি লাভেতে মানুষের কাছে বুক উঁচা করে বলবো আমার জামাই সরকারি চাকরি করে, ভালো বিয়ে দেয়, সব কিছুই দেয়, 15 লাখ 10 লাখ ঘর সাজা, গাড়ি টাড়ি সবকিছুই দেয়, কিন্তু 1 বছর যাওয়ার পরে আসল খেলা শুরু হয়ে যায়, ঠিক না? ঠিক। 1 বছর পার হইলে খেলা শুরু হয়, যখন যৌবনের উত্তেজনা কমে যায়, মেয়ের চেহারার সৌন্দর্যের ছাপ যখন কেটে যায়, সংসারের লোভ যখন ঢুকে যায়, এত দেওয়ার পরেও মন ভরে না, কুলাঙ্গার চাকরিজীবী সন্তান বলে আরো তোর বাপের বাড়ি থেকে এত টাকা নিয়েই, নইলে তোর আমি নিমুই না, সম্ভবই না, তালাক দিয়ে ছেড়ে দেবো। আছে না নাই? শেষ পর্যন্ত হাজারো যুবতী বোনকে ওই সরকারি চাকরিজীবীর ঘরে টাকা দেখে, সম্পদ দেখে বিবাহ হওয়ার কারণে শেষ বয়সে, যুবতী বয়সে লাশ হয়ে বাবা মার ঘরে ফিরে আসা লাগে, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই সমস্ত মাইন্ডকে, কালচারকে পরিহার করেন, পরিত্যাগ করেন, এছাড়া সামনের দিন আরো ভয়াবহ হয়ে যাবে, ঠিক কিনা বলেন?